বাংলাদেশ সম্পদের দিক দিয়ে পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী এলাকা। জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণের দেশ হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা তাই প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। 2007 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর এবং পরে 2009 সালের মে মাসে সংঘটিত আইলা দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলায় তেমন কোনো প্রাণহানি না ঘটলেও এ এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট সহ সকল অবকাঠামো নষ্ট হয়ে যায়। গাবুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর একটি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি দ্বীপ ইউনিয়ন। আইলার পর প্রায় 2 বছর এই এলাকা পানির নিচে ডুবেছিল। এই 2 বছরে মানুষের বন্যনাতিক দুর্ভোগে সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে। ত্রাণ, কাজের বিনিময়ে অর্থ কর্মসূচি ছাড়াও ঘরবাড়ি নির্মাণ ও রাস্তাঘাট নির্মাণ করেছে। উপকূলবাসীর এই দুর্দশায় বেসরকারি সংগঠনগুলোর পাশাপাশি পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাঙালি ও এ দেশের অনেক হৃদয়বান ব্যক্তিরা। সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক জনাব এম.এ. আওয়াল ও তার আত্মীয় স্বজনেরা আইলা উপদ্রুত এলাকায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। গাবুরা, মুন্সিগঞ্জ ও বুড়িগলানির অসহায় 75টি বাঘ বিধবা ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। আত্মীয়তার সূত্রে তার সাথে পরিচয় থাকা সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব হামিম হোসেন সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য গত 9 ও 22 আগস্ট দুর্যোগপীড়িত গাবুরা ও বুড়িগলানিতে আসেন। সাথে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ ও বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। লিডার্স আয়োজিত এই অনুষ্ঠানে তারা তাদের অনুভূতি বর্ণনা করেন। ওনার স্ত্রী নাসরিন সুলতানা এবং ওনার আত্মীয় শিরিন সুলতানা, ওনারা অস্ট্রেলিয়াতে থাকেন। আপনাদের এই দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় হামিম হাসান স্যারের পূর্ব পরিচিত স্যারের মাধ্যমে আপনাদের কাছে এসে আমরা পৌঁছেছি।
আপনাদেরকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে। তো আমাদের মাঝে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আমির হোসেন স্যার উপস্থিত আছেন, আপনারা স্যারের কাছ থেকে দুটি কথা শোনেন। ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। উনি যেটা বললেন যে বাংলাদেশের বাড়ি ডাক্তার এম এ আওয়াল, উনি অস্ট্রেলিয়ায় থাকেন, এখানে আয়লা দুর্গত আপনার শুনি ওনার ব্যক্তিগত, এটা কোনো সরকারের না, ওনার ব্যক্তিগত আয় থেকে এটা উনি সাহায্য সহযোগিতা করছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে, যেন ভবিষ্যতে উনি আরো সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন সবাই। অনেক সময় কষ্ট করে বসে রয়েছেন, আমিও অল্প কয়েকদিন আপনাদের মাঝে আছি। আমি শেষ পর্যায়ে যে জিনিসটা সবাইকে বলছি যে আসলে ধরেন গাবুড়ায় প্রায় 30,000 লোক, পদ্মপুকুরে 28,000 মানুষ। আসলে গাবুড়ায় লোক থাকার দরকার 400 জন, আর পদ্মপুকুরে লোক থাকার দরকার 300 জন। তার থেকে বড় কথা, গাবুড়ার পদ্মপুকুরে তো মানুষ বসবাস করার যা সন্তান কমান, এত মুখ বাড়ানোর দরকার নেই। এত মুখ বাড়িয়ে তো পঙ্গপালের মতো হয়েছে, সব কিছু সুন্দর করে সাবান করে দিতেছে। তাদের আন্তরিকতা, সহমর্মিতা উপকূলবাসীকে আশ্বস্ত করেছেন। ঢাকা সহ দেশের সকল মানুষের সাথে তাদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা, কানাডা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাঙালি ও বিদেশিরাও। কানাডায় বসবাসকারী বাঙালিদের সংগঠন নায়াগ্রা ভলান্টিয়ার ফর বাংলাদেশ এদের মধ্যে অন্যতম। আমি এই মাল থেকে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগে। এই যে আমাদের এই সাংবাদিক আমাদের এখানে এই নিয়ে আমাদের শাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, যে পয়সাটা দিয়ে আমরা কিনতে হয় সেই পয়সাটা দিয়ে আমাদের কিনতে হচ্ছে না, আমাদের খরচ হচ্ছে না। এই জিনিসগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। চিরায়ত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ বাঙালিরা যেখানেই থাকুন না কেন, বিপদে তারা মানুষের পাশে থেকেছেন সবসময়। তাদের এই সামাজিক দায়বদ্ধতা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, বিশ্বায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান দুর্যোগপীড়িত এই জনপদের মানুষের কষ্টে সকলে সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াবেন। নতুন একটি পৃথিবী গড়া অবশ্যই সম্ভব, এবং এই সম্ভাবনা বাস্তবায়িত হবে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায়।